আমাদের সামনে উপস্থিত হয়েছেন সাংবাদিকদের রুটিরুজির আন্দোলনের সংগ্রামের অগ্রসৈনিক, দীর্ঘদিন রাজপথে সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য যিনি সংগ্রামরত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক, সাংবাদিকদের অধিকার আদায়ের অগ্রসৈনিক জনাব খুরশিদ আলম। আমাদের সামনে উপস্থিত হয়েছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদকীয় বিভাগের প্রধান জনাব সালেক নাসির উদ্দিন। প্রিয় সহকর্মী, আমাদের সামনে আমাদের মাঝে সংহতি জানাতে, আমাদের সাথে একত্রতা ঘোষণা করতে, আমাদের আন্দোলন সংগ্রামকে আরো অগ্রভাবে কিভাবে নিয়ে যাওয়া যায়, আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, দিক নির্দেশনা দেওয়ার জন্য সংহতি জানাতে আমাদের সামনে উপস্থিত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক দিদারুল আলম ভাই। আমরা আজকে ভোরের কাগজে নির্যাতন নিপীড়িত সাংবাদিক কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে খুরশিদ ভাই এবং দিদারুল আলম ভাইকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সহকর্মী, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন দৈনিক ভোরের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক মুকুল শাহরিয়ার। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন দৈনিক ভোরের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক মুকুল শাহরিয়ার। প্রিয় সহকর্মী, এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকরা আসেন নিউজ সংগ্রহ করতে, আর দুঃখের বিষয় আজকে আমরা সাংবাদিকরা এসেছি আমাদের অধিকার বঞ্চনার কথা বলতে, অধিকার হারানোর, আমাদের যে দীর্ঘদিন ধরে আমরা লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি এবং বৈষম্যের শিকার হয়েছি, আমাদের সেই কথা বলতে আজকে আমরা নিজেরাই সংবাদ হিসাবে ভোরের কাগজের শ্রমিক কর্মচারীরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য দাঁড়িয়েছি, কোনো করুণা মালিক পক্ষের কোনো করুণার জন্য আমরা এখানে দাঁড়াইনি। 34 বছরের একটি ঐতিহ্যবাহী পত্রিকাকে কোনো ঘোষণা ছাড়াই রাতের অন্ধকারে বন্ধ করে দেওয়া হয়েছে। আগের দিন রাতে আমি নিজে পত্রিকাটা তৈরি করে প্রেসে পাঠিয়েছি, কিন্তু পরদিন সকালে সেই পত্রিকাটি ছাপা হয়নি, কারণ সেই পত্রিকার প্রথম পৃষ্ঠায় আমাদের দাবি আদায়ের যে মানববন্ধন তার ছবি এবং নিউজ ছাপা হয়েছিল, কিন্তু সেই পত্রিকাটি মালিক পক্ষের ইশারায় প্রেস আর ছাপায়নি, যার জন্য পত্রিকাটি পরদিন আর প্রকাশিত হয়নি এবং সকালবেলা পত্রিকা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে পত্রিকা অফিসের ফটকে। যেটা একটা ন্যাক্কারজনক ঘটনা। বাংলাদেশের ইতিহাসে কোনো পত্রিকা এভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, ঐতিহ্যবাহী পত্রিকা, এরকম নজির সম্ভবত নেই। ভোরের কাগজ একটি মুক্ত প্রাণের প্রতিধ্বনি স্লোগানে দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী একটি পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত ছিল। বাংলাদেশের একসময় ভোরের কাগজ ছিল শীর্ষ পত্রিকা। 92 থেকে 98, 99, 2000 পর্যন্ত ভোরের কাগজ ছাড়া বাংলাদেশের ম্যাক্সিমাম পাঠক অন্য কোনো পত্রিকা আসলে পড়ে মজা পেতেন না। আমি সেই সময়টা থেকে ভোরের কাগজের সঙ্গে যুক্ত। তারপরে দীর্ঘদিন ভোরের কাগজেই ছিলাম। মাঝখানে অন্য একটি পত্রিকায় 7 বছর কাটিয়ে আবার ভোরের কাগজে ফিরে এসেছি। ভোরের কাগজ ছিল একটা ভালোবাসার প্রতিষ্ঠান, কিন্তু সেই প্রতিষ্ঠান আমাদেরকে সীমাহীন বছরের পর বছর বঞ্চিত করেছে, লাঞ্ছিত করেছে, বৈষম্য করেছে আমাদের নেতা কর্মীদের সঙ্গে। ভোরের কাগজে 30 বছর 33 বছর ধরে চাকরি করেছেন, কিন্তু তার যদি মাসে মাসে 500 টাকা করে ইনক্রিমেন্টও হয়, তার বেতন হওয়ার কথা 60-70 হাজার টাকা। অথচ ভোরের কাগজের একজন কর্মী, 33 বছরের কর্মী, বেতন পান 30,000, অফিস সহকারী বেতন পান মাত্র 15,000 টাকা। বাংলাদেশের ইতিহাসে, সারা পৃথিবীর ইতিহাসে 33 বছর চাকরি করে 15,000 টাকা বেতন হয়, এরকম কলঙ্কজনক একটা উদাহরণ ভোরের কাগজ ছাড়া সম্ভবত আর কোথাও নেই। অথচ আমাদের কিছু কুচক্রী মহল, 4-5 জন কুচক্রী, তারা সরকারি সব সুযোগ সুবিধা ওয়েজ বোর্ড তো পেয়েছেন, এর বাইরে কমিশন, নানা রকম বিল কিনে আদায় করে তারা বাড়ি করেছেন, গাড়ি কিনেছেন, নানা রকম ফ্ল্যাট কিনেছেন, বিলাসিতা করেছেন, আর আমরা বঞ্চিত হয়েছি দিনের পর দিন। আজকে আমরা হয়তো সবকিছু মেনে নিয়েই আমরা জীবিকার প্রয়োজনে ভোরের কাগজে যুক্ত ছিলাম, কিন্তু হঠাৎ করে পত্রিকাটা বন্ধ করে দেওয়ায় আমরা রাজপথে নেমেছি এবং এখন একটা সুযোগ পেয়েছি আমরা, কারণ এখন বৈষম্য বিরোধী সময়। এতদিন আমরা মুখ বুঝে সবকিছু সহ্য করেছি নানা রকম প্রেক্ষাপটের কারণে। ক্ষমতার একটা চাপ ছিল,
আমাদের চারপাশে সব ক্ষমতাসীন লোকরা ছিলেন, তারা ক্ষমতার দাপট দেখাতেন, যার জন্য আমরা মুখ বুঝে অনেক কিছু সহ্য করেছি। কিন্তু এখন বৈষম্য বিরোধী হাওয়া দেশ জুড়ে, এবং এই সময় আমরা আমাদের দাবি আদায়ে সোচ্চার হয়েছি। আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ে যতদিন সম্ভব, যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে আমরা রাজপথে থাকবো এবং আমাদের দাবি আদায় করে ছাড়বো। সবাই ঐক্যবদ্ধ থাকবেন, দাবি আদায় না করে আমরা রাজপথ ছাড়বো না, এবং আমাদের ন্যায্য দাবি অবশ্যই আমরা আদায় করব। সভা সমাবেশ করব, প্রতিবাদ করব, বয়কট করব, অফিস অবরোধ করব, সর্বশেষ তা আদালত আছে। সুতরাং কেউ হতাশ হবেন না, আমরা ঐক্যবদ্ধ থাকবো। ধন্যবাদ।